আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা পাহাড়ে গিয়েছিলাম। তো খুব মজা করে এসে গেছি। এবার কিভাবে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। আর আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আমরা প্রচুর মজা করেছি। তো তোমাদেরও আশা করি সেগুলো শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, আগের দিন পর্যন্ত আমাদের একটা দোলাচলের মধ্যে ছিল, কারণ উজ্জ্বল দাস সুপর্ণা যাওয়ার কথা ছিল এবং সেটা একটা ইম্পর্ট্যান্ট কারণে ওদের ক্যান্সেল করতে হয় লাস্ট মুহূর্তে। তো সেই সময় আমাদের ওই জায়গায় আরও দুজনকে নেওয়া হয়। তো সেটা হচ্ছে আমার সাথে যে থাকে পঞ্চায়েত, আর একটা হচ্ছে যে অর্পিতাদি স্টুডেন্ট হচ্ছে বিথি। তো ওদের একদমই টিকিট কনফার্ম হয়েছিল না, একদম আগেই মুহূর্তে, মানে যেদিন যাব 21 তারিখ রাতে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল এখান থেকে, কারণ পরের দিন ভোর বেলাতে হচ্ছে ট্রেন ছিল বন্দে ভারত আমাদের হাওড়া থেকে। তো ওদের একদম জাস্ট যেদিন 21 তারিখ বেরোবো সেই দিনই সকাল 11টার দিকে টিকিট কনফার্ম হয়। তাই আমরাও সেরকমভাবে আর গুছিয়ে উঠিনি আগে থেকে, কি হবে না হবে একটা টেনশনের মধ্যে ছিলাম। তো যাই হোক, তারপর টিকিট কনফার্ম হয়ে যেতে আমি জাস্ট আগের দিন দেখতে পেলে রাত্রেবেলায় গোছাতে বসেছি। তারপর সেখান থেকে সবাই আমরা একটা হচ্ছে যে গাড়ি করে কন্টাই যাই, কন্টাই থেকে এসি বাস ধরে আমরা হাওড়া পৌঁছাই ভোর এবং ভোরে আমরা ওখান থেকে বন্দে ভারত ধরে মানে ধরবো বলেই দেখো স্টেশনে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি। মানে গোটা রাত আমাদের এইভাবেই কেটে যায়, একদম দেখতেই পাচ্ছ যে ভোর হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এত ভালো লাগছিল, এই যে এতজন একসাথে ছিলাম তো ওই টায়ার্ডনেসটা অতটা তাই জন্য ফিল করতে পারিনি। আর আমার ছেলেও মোটামুটি ভালোই সাথ দিয়েছে, ওকে নিয়ে এইটা প্রথম ঘুরতে বেরোনো। তো আমি খুব টেনশনের মধ্যে ছিলাম যে কিভাবে কি হবে না হবে। হ্যাঁ, একটু আধটু তো অ্যাডজাস্ট করতেই হয়েছে ওর মুডের সাথে, ম্যাক্সিমামটা আমাকেই করতে হয়েছে, কারণ হচ্ছে যে ও সবার কাছে যাচ্ছিল না। আর এটাই ওর স্বাভাবিক, আমাকে দেখলে ওটাই করে, সবার কাছে ও যায় না, যতক্ষণ আমি থাকি তা ও আর অন্য কারোর কাছেই যায় না। ইভেন আমাদের ট্রেনে মধ্যেও তাই করেছে, কোনো কারো কাছে যায়নি। আর যেহেতু তৎকাল কাটতে হয়েছিল দুজনের, তো ওই দুটো সিট একদমই আলাদা বগিতে পড়েছিল, তো সেখানে সেভাবে অ্যাডজাস্ট করা যায়নি বলে ওদের অমিতদা এবং মানে আমার হাজব্যান্ডকে ওই বগিতে থেকে চলে যেতে হয়েছিল। তো আমরা সবাই এক জায়গায়, বাকি মেয়েরা বসেছিলাম। তো মানে আমার ছেলেকে একটু মানে অ্যাডজাস্ট করিয়ে নিতে হচ্ছিলো ব্যাপারটার সাথেও, কারণ ও প্রথম এটা বেরিয়েছে। তো যাই হোক, সেই সব কিছু ভালো মন্দ নিয়ে আমরা ট্রেনের মধ্যে জার্নি করলাম। আর খুব ভালো একটা জায়গায় আমরা বসেছিলাম ঠিকই, কিন্তু কেন জানি না সবার উইন্ডো দিয়ে খুব ভালো ভিউ আসছিল। ভিউ তো খুবই সুন্দর ছিল বাইরের, দেখো পুরো পদ্ম বাগান বলতে গেলে, মানে পদ্ম প্রচুর চাষ হয়েছে, বিঘার পর বিঘা মাঠ চাষ হয়েছে, দারুণ লাগছিল। কিন্তু সেটা আমাদেরকে অন্য জানালা দিয়ে দেখতে হচ্ছিল, কারণ আমাদের যে জানালাটা ছিল সেটা হচ্ছে যে এমার্জেন্সি উইন্ডো, তো সেটা দিয়ে দেখাও যাচ্ছিল না কেন জানি না। আর পুরো ওই কুয়াশা টাইপের হয়ে থাকে না, মানে বৃষ্টি হলে যেমন হয় সেরকম হয়েছিল। তো ভাগ্যটা খারাপই ছিল, একে তো ছেলে একটু বাইরেটা দেখতে পেলেও শান্ত থাকে, তাও হচ্ছিল না, আবার ওই দিক দিয়ে তোমার দেখাও যাচ্ছিল না বাইরেটা, সব মিলিয়ে একটু মানে তখন মনে হচ্ছিলো যে দূর আর ভাল লাগছে না, কখন ট্রেন থামবে পৌঁছবো এই, আর সময় যেন কাটতেই চাইছে না। তো যাই হোক, যখন পৌঁছে গেলাম গাড়িতে উঠলাম আমরা এনজেপি থেকে, আমাদের গাড়িটাই সমস্ত কিছু আগে থেকেই বুক করা ছিল। তো তারপর থেকে মুডটাই হয়ে গেল আলাদা। দেখো, মানে অ্যাকচুয়ালি আমরা শীতের সময় আগে পাহাড়ে এসেছি দুবার, একবার নর্থ সিকিম, আরেকবার এসেছিলাম এই কালিম্পংয়েরই আশেপাশের হচ্ছে অফবিট কিছু গ্রাম, ঝান্ডি, পেডং এরকম। তো আমরা এই বর্ষার সময় না কখনো আসিনি, মানে বর্ষা মানে এই জাস্ট বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই প্রথম বৃষ্টিতে হচ্ছে পাহাড় দেখা। এই মাঝে দেখো আমরা হচ্ছে একটা লাঞ্চ করার জন্য ব্রেক নিলাম, কারণ আমরা ওই ট্রেন থেকে বেরিয়ে অনেকটা টাইম হয়ে গেছে যেখানে খাইনি, তো ওখানে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেছি। আর তিস্তা নদী একদম টইটুম্বুর যাকে বলে, মানে বিভৎস স্রোত, আর খুব সুন্দর লাগছে দেখতে। আমরা আগের বারে যখন এসেছিলাম তখন নদীতে জল ছিল না সেভাবে, কিন্তু এখন পুরো ভরা। তো যাই হোক,
মানে কি বলবো, মানে দেখতে এত অপূর্ব লাগছিল। আর মনে হচ্ছিলো শুধু ভিডিও করি, চোখে মানে চোখে দেখে শান্তি হবে নাকি ভিডিও করে রেখে পরে দেখতে পাবো, মানে দুটোর মধ্যে কনফিউশন পড়ে গেছিলাম। তো শুধু মনে হচ্ছিলো একটু করে ভিডিও করে রাখি। আর এদিকে আবার স্পেসও ফুরিয়ে আসছে, আরও বাকি দিনগুলো কাটাতে হবে, বাকি আরও ভালো ভালো জায়গা নিশ্চয়ই আমরা দেখতে পাবো। এই আশাতে অল্প অল্প একবার ভিডিও করি ভাবি, আবার কিছু কিছু জায়গা দেখে মনে হয় না, এটা না নিলে হবে না, এরকম আর কি। শুধু এখন তোমাদের সাথে শেয়ার করব বলেই এখন এরকম ভিডিওর ব্যাপার নয়, এটা জানোই যে আগেও যখন আমি সিকিম গিয়েছিলাম তখন আমি এরকম ভিডিও করেছি, কারণ এইগুলো মনে হয় যেন স্মৃতি হিসেবে থেকে যাবে, যে সেই জায়গাগুলো পরে মন খারাপ হলে দেখতে পারবো। কেন জানি না আমার মনে হয় ইচ্ছে করে যে ভিডিও করি। যাই হোক, দেখো মানে একদম টইটুম্বর নদী। আর এই করতে করতে আমরা যখন পৌঁছোই তখন অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, কারণ আমাদের খাওয়া দাওয়া হ্যানাত্যানা করে আর একটু ট্রাফিক জ্যামের মধ্যেও পড়ে গিয়েছিলাম, তো সন্ধেই হয়ে যায়। আর তখন পাহাড়ে একদম জোনাকির মতো আলোগুলো জ্বলছে, মানে এত সুন্দর। আমরা তখন গিয়ে পৌঁছাই ফার্স্ট ফিকেলগাঁওতে, যেটা কালিম্পংয়েরই একটা অফবিট গ্রাম বলতে পারো। তো ওই প্রপার্টিটা এত সুন্দর ছিল, আমরা গিয়ে দেখে তো মানে একদম মুগ্ধ। সামনে পুরো জোনাকির মতো আলো জ্বলছে পাহাড়গুলোতে। আর আমরা প্রায় ওই 6:30টার দিকে পৌঁছাই, 6টা। আর তার আগে থেকেই কিন্তু ওরা আমাদের ফোন করতে থাকে যে আমরা কি খাবো, আমরা এলে কফি খাবো না চা খাবো, চা কফির সাথে কি খাবো, এই সমস্ত জিজ্ঞেস করে। এবং তারপর আমরা চটপট ফ্রেশ হয়ে নিয়ে তো আমি যখন খেতে যাই, কারণ আমার একটা পুচকা আছে, তাকে তো সমস্ত কিছু তাকেও ফ্রেশ করানোর ব্যাপার আছে, সেটা যখন যাই দেখো এই অবস্থা। সব কিছু আমার জন্য মানে বলতে গেলে শেষ, কিন্তু না, আমার জন্য রেখে দিয়ে ওরা শেষ করেছিল। আর এই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। তুমি ফ্যামিলি নিয়ে গেলে এই জায়গাটা দারুণ মজা করতে পারবে, ব্যালকনি থেকে একদম রাতের পাহাড়টাকে এনজয় করতে পারবে। রাতের পাহাড়টাও যেন অপূর্ব লাগে দেখতে। আর সত্যি কথা বলতে পাহাড়ের মানে বিভিন্ন সময় বিভিন্ন সৌন্দর্য, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেদিনকে খুব টায়ার্ড ছিলাম। এই যে দেখো ভেতর থেকে লক করা আছে, এই পুরো জায়গাটা আমাদেরকে দিয়ে দেয়। আমরা ভেতর থেকে লক করে আমরা নিজেরাই ছিলাম। আর ভীষণ টিপটপ গোছানো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর তোমরা যদি ব্লগ যারা দেখছো, মানে যারা এই ভিডিও দেখছো, তারা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো। তাহলে তোমরা যারা এরকম অফবিট জায়গা পছন্দ করো, গেলে তোমরা পাগল হয়ে যাবে, গেলে বলবে যে একবার হলেও আমরা আরেকবার মানে ওখানে যাব। আমরা সত্যি কথা বলতে 3 দিন 3 রকম জায়গায় ছিলাম। সব থেকে ভালো লেগেছে আমাদের ফিকেলগাঁও, এটা প্রত্যেকের 7 জনের একই মত। তো যাই হোক, তারপরে একদম ধোঁয়া ওঠা খাবার আমাদের দিয়ে দিল। এবং আমরা এখন চলো রাতের খাবারটা খেয়ে নেব। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম, এখনও প্রচুর শেয়ার করা বাকি। ওখানকার সকাল, ওখানের দুপুর এবং রাত, পরের দিন আমরা সারাদিনটাই ওখানে ছিলাম। তারপরের দিন আমরা 11টা-12টার সময় ওখান থেকে বেরিয়ে গেছি। তাই প্রত্যেকটা জিনিস আমরা তোমাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে ওখানকার মানে মানুষজন আমাদের সাথে কতটা মিশে গেছিলো, কতটা ওরা আপন করে নিয়েছিল আমাদেরকে, সবটা শেয়ার করব তোমাদের সাথে। চলো আপাতত এই পর্যন্ত, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।